সো জমতে জমতে এমন হয়েছে যে একদিন আমি 36-37টার মতো গল্প আমি একদিনে পড়েছি। এক মাসে তো 30 দিন। আগে যেটা হতো আমরা 2 দিন কাজ করতাম, 2 দিন কাজ করার পর একটা প্রজেক্ট করে ফেলতাম। সো এখন দেখা যায় একটা প্রজেক্টের পেছনে আমরা 6 দিন দিচ্ছি, 7 দিন দিচ্ছি, কারণ এখনো অনেক বড় জার্নি বাকি আছে। জুবান ভাই একজন ভার্সেটাইল অ্যাক্টর, আমি যেটা জানি অনেক ধরনের চরিত্র করবে। ব্যক্তিগতভাবে কোন ধরনের চরিত্র আপনাকে বেশি টানে? এটা একটা অনেক বড় একটা মানে খেতাব, বা যদি বলি একটা টাইটেল, মানে এটা আসলে আমি নিতে চাই না, বা এটা দেওয়াটাও ঠিক হবে না, কারণ এখনো অনেক বড় জার্নি বাকি আছে সামনে। আমার কাছে মনে হয় যে আমার এখনো প্রতিনিয়ত আমি শিখছি এবং গ্র্যাজুয়ালি আমি অ্যাক্টর হিসেবে নিজেকে ডেভেলপ করতে চাই। এই কারণেই আসলে আমি নাটক রেগুলার করে যাচ্ছি। সো আমার কাছে চরিত্র আসলে সবগুলোই ইম্পর্টেন্ট, মানে আমি আসলে অনেক যাচাই বাছাই করে একটা স্ক্রিপ্ট পছন্দ করি। সো আমার কাছে আমি এটা বলবো না যে এই চরিত্র থেকে এই চরিত্র আমার বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমিই কিন্তু সব চুজ করি। যেমন হচ্ছে ডিরেক্টররা যখন আমাকে প্রপোজাল দেয়, গল্প শোনায়, তখন কিন্তু আমার পছন্দ না হলে আমি আরও স্ক্রিপ্ট দিতে বলি, আরও গল্প দিতে বলি। তো এরকমও হয়েছে যে একদিন বসে আমি আসলে 6 মাস ওয়েট করেছি যে আসলে গল্পগুলো পড়বো। সো জমতে জমতে এমন হয়েছে যে একদিন আমি 36-37টার মতো গল্প আমি একদিনে পড়েছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো ওখান থেকেও আমি চুজ করেছি, এবং চুজ করেছি, আপনি শুনে অবাক হবেন যে আমি 9টা গল্প চুজ করেছি, বাকি সবই রিজেক্ট। সো আমার এরকম হয় যে আমি ডিরেক্টরদেরকে সবসময়, আমি খুব কমিউনিকেটিভ, আমি কমিউনিকেশনে থাকি সবসময়। আমাকে সবাই হোয়াটসঅ্যাপে বা ফোনে পায়, আমি ফোন ধরতে না পারলেও আমি রেসপন্স করি। সো আমি যেটা করি যে হচ্ছে সবাইকে বলি গল্প পাঠাতে। দেখা যায় যে একটা নতুন ডিরেক্টরের সাথে আমার কাজ হয় না, কিন্তু ওর গল্পটা ইন্টারেস্টিং, ওর গল্পটা হয়তো বা খুব সুন্দর। সো আমি বলি যে গল্প পাঠাতে, তো গল্প আমি পড়ি। তো গল্প পড়ার পর আমি স্ক্রিপ্টটা দিতে বলি, তারপরে স্ক্রিপ্ট নিয়ে পুরোপুরি আমি বসি আসলে টিমের সাথে, ডিরেক্টরের সাথে, ওনার প্রেজেন্টেশনটা দেখি যে ও আসলে কিভাবে আমাকে প্রেজেন্ট করতে চায় স্ক্রিনে। সো এগুলা যাচাই বাছাই করে আসলে গল্প করে। এবং আমরা আসলে আগে অনেক কাজ করতাম, এটা সত্যি কথা। যেমন এখন কিন্তু আমাদের কাজের পরিমাণ অনেক কমে গেছে, যেমন আমাদের পরিধি বড় হয়েছে। যেমন হচ্ছে এই প্রজেক্টটা করছি গুলিস্তানের গোলাম, এই প্রজেক্টটা আমরা 6 দিনে শুটিং করছি, এবং এর পরে যে প্রজেক্ট আছে ওটা আমার 9 দিনের শুটিং। সো আমাদের কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে দিন, এক মাসে তো 30 দিন। আগে যেটা হতো আমরা 2 দিন কাজ করতাম, 2 দিন কাজ করার পর একটা প্রজেক্ট করে ফেলতাম। সো এখন দেখা যায় একটা প্রজেক্টের পেছনে আমরা 6 দিন দিচ্ছি, 7 দিন দিচ্ছি, কিন্তু এটার আগে পরেও আমাদের আবার ডেট রাখতে হচ্ছে। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে ওই কারণে আমরা মাসে 4টা কাজ করি, দেখা যায় সর্বোচ্চ, না এরকমই তো হয় এখন। এটাও কষ্ট হয়ে যায়, অনেক সময় 3টা কাজও করি।